সব কিছু মিলে আমি বলবো যে শুধু এবারে বিপিএলের সেরা টিমের গানই হবে না, এটা এই গানটা আরও কয়েক বছর মানে রেকর্ড করবে, এবং যদি রেকর্ড ভাঙতে হয় সেটা আমাদের পক্ষেই সম্ভব। আমরাই আবার ঢাকা ক্যাপিটালসের হয়ে আরেকটা রেকর্ড ভাঙবো। সো এভাবেই কাজটা হচ্ছে। না, আমি যখন ঘুরে দেখছিলাম তখন দেখলাম যে সিনেমার এফডিসিতে অনেকেই যারা আসছে তারা মনে করছে যে সিনেমার শুটিং হচ্ছে, কিন্তু এসে দেখছে যে এখানে একটা গানের শুটিং হচ্ছে। এই যে বড় আয়োজন, এই আয়োজনটা আছে কি মানে বাংলাদেশের বড় তারকা শাকিব খান আছে বলেই কি এত বড় আয়োজন হচ্ছে? ওইটা তো একটা বড় রিজন আছে। আর সবচেয়ে বড় কথা মানে ঢাকা ক্যাপিটালস, রিমার খারলান, এটা অন্য পরিসরে আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা খুব বড় করে একটা গান করব। আপনি মানে আপনার ভাল লাগবে শুনতে যে তামিল ছবিতে যেরকম বাজেটের গান হয়, আমরা ঠিক সেরকম বাজেটের দিয়েই আমরা ঢাকা ক্যাপিটালসের গান করছি। গানটা গেয়েছে প্রীতম, এই সময়ের মানে খুব ভালো কাজ করছে। এর আগে তুফানে উড়াধুরা দিয়ে সে অসম্ভব আলোচিত। প্রীতম গানটা করেছে, আমরাই পারফরমেন্স করছি। সো নানাভাবে এই গানটা শুধু বিপিএলের জন্যই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও এটা একটা পজিটিভ, কারণ সব চলচ্চিত্রের নায়ক নায়িকারা আমরা আছি। আমরা বলতে পারি এই গানটা হয়তো ভাই গানের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস আরও মানুষের কাছে পৌঁছাতে পারবে। ডেফিনেটলি আমার মনে হয় না এবার বিপিএলে অন্য টিমরা কোনো গান থিম সং করছে কিনা আমরা এখনও জানি না, হয়তোবা করছে হয়তোবা করছে না, কিন্তু আমার মনে হয় যে একটা সময় ঢাকা ক্যাপিটালসের গান সব টিমই গাইবে, কারণ দিন শেষে তো সবাই ঢাকা, আমাদের রাজধানী ঢাকা। লাকিলি আমরা ঢাকা ক্যাপিটালস পেয়েছি। সো এই গানটা আসলে সবার জন্য, এখানে কাউকে খোঁচা দিয়ে নয়, বরঞ্চ সবার ভালোবাসা। এটা যে আমাদের ঢাকা, আমাদের ঢাকা শহর, আমাদের ঢাকা ক্যাপিটালস, সেটাই আমরা আসলে এখানে উঠে ধরেছি। ভাই আরেকটা জিনিস দেখলাম যে এই যে আর 2-1 দিন পরেই খেলা শুরু হচ্ছে, তো চারদিকে আওয়াজ একটাই দেখলাম, ঢাকা ক্যাপিটালস। এটা কেমন লাগছে আপনাদের টিমের এই যে মানুষের মুখে মুখে পৌঁছে গেছে? দেখেন মানে এটা তো মানে অসম্ভব ভালো লাগার ব্যাপার। ঢাকা ক্যাপিটালস অলমোস্ট, আমি কিছুদিন আগে একটা চর এলাকায় গিয়েছি, ওইখানে বাচ্চা ছেলে বলছে ঢাকা ক্যাপিটালস, বলছে শাকিব খান, মানে এগুলো শুনতেও ভালো লাগে আসলে। একটু যদি হিন্টস পাই, শাকিব খান কিভাবে এই গানে নিজেকে প্রেজেন্ট করবেন? ডেফিনেটলি মানে ফিল্মে যেভাবে আমরা দেখেছি, প্রত্যেকটা গানে তো শাকিব ভাই ইউনিক, প্রত্যেকটা গানেই তার পারফরমেন্স ইউনিক। এটা আমার কথা না, এটা সবার কথা। মানে উড়াধুরাতে যদি একরকম দেখি, আমার মনে হয় যে এইটা আরেকটা চমক নিয়ে আসবেন উনি, এবং উনি স্ক্রিনে থাকা মানেই তো একটা বাড়তি পাওনা। উনি যখন স্ক্রিনে থাকবে, আমরা যখন একসাথে স্ক্রিনে থাকবো, এটা আউটস্ট্যান্ডিং কিছু হবে ইনশাআল্লাহ। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি আর শাকিব ভাই একসাথে একটা ছবিও করেছি ক্রিকেট নিয়ে, এবং আমরা দুজন প্রায় যখন কথা বলি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, আমরা যখন কথা বলি আমরা হাসি যে মানুষের রিজিক কোথায় এসে কোথায় ঠেকে, যে আমরা খেলেছি, আমরা তখনও ভাবিনি যে আমরা আবার একটা ক্রিকেট টিমের সাথে সংযুক্ত হব। তো সব কিছু মিলে ক্রিকেটের ভালোবাসা থেকেই আসলে ক্রিকেট টিমটা হয়ে গেছে, এবং সেই সুবাদে গানটাও হচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা লেখালেখি দেখছি যে কোটি টাকা বাজেটের গান। আপনার কাছ থেকে জানতে চাই অ্যাকচুয়ালি গানের বাজেটটা কেমন? আমি এভাবে বলবো না যে কোটি টাকা বাজেট, এর থেকে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। বাট আপনি তো বুঝতে পারছেন যেখানে এতগুলো স্টার, মানে শাকিব ভাই নিজেও তো কখনো বিপিএলের গানে পারফরমেন্স করার কথা না, উনি নিজে পারফরমেন্স করছেন ওনার টিম দেখে। সব কিছু মিলিয়ে মানে আমি কোনো সংখ্যায় এটা আটকে থাকতে চাই না। এই গানকে ভালো করার জন্য রিমার খারলানের পক্ষ থেকে বলাই হয়েছে যেন এটা যেন সর্বোচ্চ ভালো গান হয়। সো এখানে বাজেটের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের ভালো লাগা, এবং আমাদের ছেলেমেয়ে যারা আছে, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরা যারা আছে, সব তো আমাদের রিমার খারলানের টিম, ওরা সর্বস্ব ঢেলে দিচ্ছে। আমরা হয়তো অন্য কাউকে হায়ার করলে এই আন্তরিকতাটা পেতাম কিনা আমি জানি না, বাট আমাদের ছেলেমেয়েরা যেটা করছে, মানে আই প্রাউড অফ দেম, দ্যাটস ইট। দর্শক কবে এই গানটা দেখতে পাবে? আজকে তো শুটিং করলাম, আমাদের আরও 2 দিন শুটিং আছে। আমরা প্রায় 4-5 দিন শুটিং করছি, গানটার ধরে ধরে কাজ করছি। আমার মনে হয় যে আজকে 30 তারিখ বা 31 তারিখে, মানে হ্যাপি নিউ ইয়ারের আগেই আমরা হয়তো এই গানটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।